বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ সম্পর্কে পড়াশোনা করব। এখন প্রশ্ন হতে পারে, বীজগণিতীয় সূত্রাবলী কাকে বলে? দেখো বন্ধুরা, এখানে একটা সংজ্ঞা দিচ্ছে যে বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। অর্থাৎ বলা হয়েছে যে বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। আমরা এই অধ্যায়ে সূত্র সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার রাখবো বন্ধুরা। অর্থাৎ সূত্র সম্পর্কে, সূত্র যদি তুমি ভালো বোঝো এবং সূত্রকে যদি তুমি প্রমাণ করতে পারো, তাহলে মনে করো যে তুমি বীজগণিতিক অঙ্কের অনেক কিছু বিষয়টা ক্লিয়ার করতে পারবা। তো চলো আমরা অঙ্ক শুরু করুন। তো তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। দেখো, এখানে 1 নম্বর একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে এরকম: a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে, দেখো, এই সূত্র। এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা তোমাকে পড়তে হবে। এখন আমার কথা এটা না, আমার কথা হইলো এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কিভাবে হইলো? এখানে তো আমি পড়লে এটা তো মুখস্থ করে ফেলাইতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, কিন্তু এটা আসলো কিভাবে? মানে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কিভাবে হইলো, এইটা আমার জানতে হবে বন্ধুরা। মুখস্থ জিনিস আসলে বেশি দিন আমাদের মেমোরিতে থাকে না। একটা জিনিস যদি তুমি ভালো করে বুঝিয়া পড়ো, তা সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমার মেমোরিতে কাজ করবে। তো এই জন্য বলছি যে তোমরা একটু বোঝার চেষ্টা করবে। তা দেখো, আমি এখন প্রমাণ করুম, এটা তোমাকে প্রমাণ করে দেখাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কিভাবে হইলো। তা চলো আমরা করি। দেখো, আমি লেফট সাইড দিছি, লেফট সাইড দিয়ে লিখছি যে a প্লাস বি হোল স্কোয়ার। দেখো, এইখানে যদি ধরো আমি 5 একটা সংখ্যা রাখলাম, এটার উপরে যদি আমি স্কোয়ার দিই, এটা দ্বারা কি বুঝে আগে আমাকে এটা বুঝতে হবে যে কোনো সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে, অর্থাৎ এই যে যেমন 5-এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমি এখানে নর্মালি বুঝুম যে এখানে আমার 2টা 5 আছে। আবার যদি 5-এর উপরে কিউব থাকতো, তাহলে আমি নর্মালি বুঝুম যে আমার এখানে 3টা 5 আছে। তার মানে এই পাওয়ারটা দ্বারা বুঝাইতে আছে যে এই পাওয়ারটা যে সংখ্যার উপরে থাকবো ওই সংখ্যা 2বার করে থাকবো। 5-এর উপরে এই পাওয়ারটা থাকা মানে 2টা 5। আবার যদি এই পাওয়ারটা 3-এর উপরে থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে 2টা 3 আছে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন দেখো, এখানে a প্লাস বি এর উপরে এই যে 2 আছে পাওয়ার, তাহলে আমরা এটা সমান সমান, দেখো তো বন্ধুরা, a প্লাস বি 2বার লিখতে পারি না? কি পারি না? a প্লাস বি 2বার লিখতে পারি না? এখন দেখো, আমি এই a প্লাস বি রে a প্লাস বি দিয়ে গুণ দিম।
তো দেখো এখানে দ্বিপদী রাশি, অর্থাৎ এখানে দেখো এ একটা পদ, এ একটা পদ, এটার ভিতর দুইটা পদ আছে, আবার এটার ভিতরে দুইটা পদ আছে, তাই এইগুলাকে বলা হচ্ছে দ্বিপদী রাশি। এখন দ্বিপদী রাশি দিয়ে দ্বিপদী রাশির গুণ করুন। তার মানে এখানে আমরা দেখো এই এ দিয়া এ প্লাস বি রে গুণ দিব। হয় তুমি এই রাশি দিয়ে এই রাশিরে গুণ দিবা, অথবা এই রাশি দিয়ে এই রাশিরে গুণ দিতে পারো, যেটাতে তুমি যেটারে গুণ দাও। তা আমরা দেখো এখানে ধরো আমি এইটা এই এ দিয়া এই এ প্লাস বি রে গুণ দিছি, এরপরে এই প্লাসের প্লাস, আবার দেখো এই বি দিয়া এই যে এই বি দিয়া আমি এই এ প্লাস বি রে গুণ দিম। এখন দেখো তো বন্ধুরা, এই এ দিয়া যদি আমি এ রে গুণ দেই, এ দিয়া যদি আমি এ রে গুণ দেই তাহলে দেখো কি হয়, এ স্কোয়ার হয়। আবার প্লাস এ দিয়া বি রে গুণ দিলে কি হয়, এ বি হয়। এরপর প্লাস দেখো বি দিয়া এ রে গুণ দিলে কি হয়, এ বি হয়। আবার বি দিয়া বি রে গুণ দিলে কি হয়, বি স্কোয়ার হয়। তাহলে দেখো তো বন্ধুরা কি হইতাছে, এখানে এ স্কোয়ার আছে, আমরা এ স্কোয়ার লিখলাম। এরপর দেখো এইখানে আছে এ বি, এইখানেও আছে এ বি, তাহলে এ বি যোগ করলে কত হয়, টু এ বি হয়, টু এ বি হয়। আর এখানে কি আছে, বি স্কোয়ার আছে, অর্থাৎ এইখানে যে স্কোয়ার আছে এই রাশিটার ভিতর কিন্তু আর কোথাও স্কোয়ার নেই, তাই আমি চাইলে এই স্কোয়ার অন্য কোনো পদের সাথে যোগ করতে পারবো না, তাই স্কোয়ারের স্কোয়ার নামাইছি। এখানে দেখো এবি আছে, এইখানেও দেখো এবি আছে, অর্থাৎ এটাকে সদৃশ পদ বলা হয়, তাই এবি যোগ করে কত হয়, টু এবি হয়। আর এখানে আছে বি স্কোয়ার, এই রাশির ভিতর কিন্তু কোথাও আর বি স্কোয়ার নেই, তাই বি স্কোয়ার নামছে। দেখো তো বন্ধুরা, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার হয়েছে কিনা, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এই যে আমরা যে মুখস্থ করলাম, আমি কিন্তু এটারই এই যে এখানে দেখো প্রমাণ করে দেখাইছি। তো তোমরা সবসময় এইভাবে যে কোনো জিনিস বুঝছা প্রমাণ করে পড়ার চেষ্টা করবা, তাতে দেখা গেছে তোমার এই জিনিসগুলো বেশি দিন মনে থাকবে বন্ধুরা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে এ প্লাস বি হোল স্কোয়ারে প্রমাণ করতে হয় যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তো চলো আমরা পরের পৃষ্ঠায় যাই, দেখি কি আছে। পরের পৃষ্ঠায় দেখো ওই সূত্রটারে একটা জ্যামিতিক চিত্র দিয়ে আবার বুঝাই দিছে, এই যে দেখো এটা একটা বর্গ, এই যে দেখো এখানে দেখো এটা হচ্ছে একটা বর্গ, এই যে এরকম একটা বর্গ আঁকছে প্রথমে, ধরো এটা একটা বর্গ আঁকছিল, এই বর্গটার আবার এইভাবে ধরো এইটা একটা বর্গ, তাইলে এইটা এরকম একটা এ, তারপর আছে বি, সি, ডি। এটার মান মনে করো যে এ দিছে, এটা বি দিছে, এটা এ দিছে, এটা বি দিছে, এটা এ দিছে, এটা বি দিছে, এইটা ধরো বি দিছে, এইটা ধরো এ দিছে, এইটার মান ধরো বি রাখছে, এটার মান ধরো এস রাখছে, এটার মান ধরো কিউ রাখছে, এটার মান ধরো এ রাখছে, আর রাখছে। তাহলে দেখো এখানে কিউ আর আর হচ্ছে আয়ত ক্ষেত্র মনে করো, আর পি আর এস হচ্ছে এখানে কি বর্গক্ষেত্র। তা এখন এখানে এই যে এইটাই দেখাইছে বন্ধুরা, এই যে দেখো যে এই যে প্রথমে এই যে এ বি সি ডি একটা বড় বর্গক্ষেত্র, এবং ওই বর্গক্ষেত্রের ভিতরে এ বির মান কি হয় দেখো, এই যে এ বির মান, এ বি হচ্ছে এই যে এইটা,
তাহলে এ বির মান কি হয় দেখো, এ প্লাস বি হয়। এ বির মান যোগ করে এ প্লাস বি। আবার দেখো বি সির মান কি হয়, এফ এ বি ইয়া এ প্লাস বি হয়। এইখানেও দেখো এ প্লাস বি হয়, এইখানেও দেখো এ প্লাস বি হয়। তার মানে বর্গের 4টা বর্গ সমান থাকে, তা দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি, এটা সমান সমান, তাই না? দৈর্ঘ্য বরাবর এ প্লাস বি, প্রস্থ বরাবর এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কত, 2টা, তাই এ প্লাস বি হোল স্কয়ার লেখা যায় এই যে। এবং এখানে দেখো পি কিউ আর এস 4টা ভাগে ভাগ করছে। ভাগ করে কি করছে দেখো, পি এস হচ্ছে বর্গক্ষেত্র। এই যে দেখো, এই পি এসটা আর এই পি আর এসটা হচ্ছে বর্গক্ষেত্র। এখানে যদি এটা একটু মুছে দেখাই, দেখো এই যে এই পিটা আর হলো এসটা, এই দুইটা হচ্ছে বর্গক্ষেত্র, আর কিউটা আর হচ্ছে আরটা হচ্ছে কি আয়তক্ষেত্র। এই যে কিউ ও আর হচ্ছে আয়তক্ষেত্র। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, বাহু স্কয়ার বা দৈর্ঘ্য স্কয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাই পি এর ক্ষেত্রফল দেখো তো, পি বলতে কি বর্গক্ষেত্র, তা পি এর ক্ষেত্রফল কত দেখো, এখানেও এ এখানেও এ, তাহলে পি সমান সমান কত হইব, পি এর ক্ষেত্রফল হবে এ স্কয়ার। এরপর দেখো এখানে কিউ এর ক্ষেত্রফল, কিউ কোথায়, এই যে দেখো কিউ এর ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা আর এটা, তাহলে এখানে কি হবে দেখো তো, কিউ সমান সমান কি হবে, এ বি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। এবার দেখো আর এর ক্ষেত্রফল, এই যে এখানে এ বি, তাহলে এখানেও তোমার আর সমান সমান কত, এ বি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরপর হচ্ছে এস এর ক্ষেত্রফল কত দেখো, এস সমান সমান হচ্ছে যে দেখো এখানেও বি এখানেও বি, তাহলে কি হবে এখানে বি স্কয়ার হবে। এই যে এখানে দেখো তাই করছে যে পি এর ক্ষেত্রফল এ গুণন এ স্কয়ার, কিউ এর ক্ষেত্রফল এ গুণন বি এ বি, আর এর ক্ষেত্রফল এ গুণন বি এ বি, এস এর ক্ষেত্রফল এ গুণন বি বি স্কয়ার। এখন যদি তুমি এখানে পির মান, এরপর তুমি কিউর মান, এরপর হচ্ছে আর এর মান, এরপর যদি তুমি এস এর মান যোগ করো, তাহলে দেখো পির মান কত পাইছো, পির মান পাইছো এ স্কয়ার, কিউর মান কত পাইছো এ বি, আর এর মান কত এ বি, আর এস এর মান কত পাইছো বি স্কয়ার। তা দেখো তো এ স্কয়ার প্লাস এ এ বি আর এ বি যোগ করো কত হয়, 2ab হয়, প্লাস কত বি স্কয়ার। তাহলে এই যে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়েছে। এইভাবে বন্ধুরা এটার প্রমাণ করে দেখাইছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের অনুসিদ্ধান্ত কিভাবে আবার প্রমাণ করে, অনুসিদ্ধান্তর বিষয়টা আমরা একটু দেখি। অনুসিদ্ধান্ত কি আছে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 2ab। চলো আমরা এটা সমান সমান কিভাবে হইলো এটা একটু দেখুন। আমাদের অনুসিদ্ধান্তটা ছিল এরকম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে দেখো এটা হচ্ছে, আমরা প্রথমে আমরা জানি আমাদের সূত্রটা বসাইছি বন্ধুরা, এখানে আমাদের সূত্রটা বসাইছি যে দেখো লেখছে যে আমরা জানি, এই যে আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এই যে এ প্লাস বি হোল স্কয়ার আছে, এই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা আগে লাগছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই যে এখানে লিখি আমরা, দেখো আমি যদি এভাবে লিখি যে আমরা জানি কি এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান কত, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? এখন দেখো আমরা যদি এখানে একটা কাজ করি, দেখো
এটা যদি এইভাবে রেখে দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস যদি আমরা 2ab দিই, অর্থাৎ দেখো এখানে বলছে রয়েছে এই এই জায়গায় কিন্তু বলছে দেখো উভয় পক্ষ থেকে 2ab কি করছে বিয়োগ করছে, তার মানে এইখানেও 2ab বিয়োগ করছে, এখানেও 2ab বিয়োগ করছে। এখন যদি আমি দেখো এই 2ab আর এই 2ab কাটটা দিই, তা এখানে কি থাকে দেখো তো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর এইখানে থাকে কি দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার। তা দেখো তো বন্ধুরা এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab হয়েছে। এইভাবে বন্ধুরা অনুসিদ্ধান্তরা কিন্তু প্রমাণ করছে। আমরা চলো অঙ্ক করুম, আসলে এগুলা তোমাদের দেখাইলাম এই কারণে যে তোমরা তো শুধু মুখস্থ করতা, বিষয়টা মুখস্থ না, বিষয়টা হচ্ছে যে বুঝা বুঝা তোমাকে করতে হবে বন্ধুরা। তুমি যে কোনো জিনিস যদি বুঝা করো তা সেটা কিন্তু অনেকদিন পর্যন্ত তুমি জীবনে ক্যারি করতে পারবা। তো সুতরাং সবসময় তোমাকে বুঝা বুঝা পড়তে হবে। দেখো এখানে 1 নম্বর অঙ্ক আছে যে m প্লাস n এর বর্গ নির্ণয় করতে বলছে। উদাহরণ 1, m প্লাস n এর বর্গ নির্ণয়। m প্লাস n প্লাস n এর বর্গ নির্ণয়। দেখো আমরা তাহলে কি করুম, m প্লাস n বর্গ নির্ণয় যেহেতু কইছে বন্ধুরা আমাদেরকে কি করতে হবে, একটা বর্গ চিহ্ন দিতে হবে, অর্থাৎ এই যে এ স্কয়ার মানে হচ্ছে বর্গ চিহ্ন। এখন দেখো এই যে m, এই m এর তুমি a ধরো আর এই n এর তুমি b ধরো, তাহলে দেখো কি হইতাছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কিন্তু একটু আগে আমরা বলছি a স্কয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে এ বি প্লাস কত বি স্কয়ার। তাহলে আমি কিন্তু m এর a ধরছিলাম, তাহলে আমি কি লিখুম এখানে m স্কয়ার লিখুম, অর্থাৎ a স্কয়ার প্লাস সূত্রের 2 এ কাকে ধরছিলাম m কে, আর বি কাকে ধরছিলাম n কে, প্লাস বি স্কয়ার বলতে কি n স্কয়ারকে বুঝাইছে বন্ধুরা। তাই এখন যদি আমরা এটা এভাবে লিখি তা কি হয় দেখো m স্কয়ার প্লাস 2mn প্লাস কত n স্কয়ার। এটা হচ্ছে বন্ধুরা আমাদের 1 নম্বর উত্তর। যে আমরা কি করলাম, প্রথমে আমাকে এই m প্লাস n এর বর্গ নির্ণয় করতে গেলে আগে বর্গ চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে এই m এর যদি আমি মনে মনে a ধরি আর এই n এর যদি আমি মনে মনে b ধরি, মাঝখানে প্লাস চিহ্ন থাকা মানে কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র চাইব, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার, এ কাকে ধরছিলাম m কে, তাহলে এই যে a স্কয়ার প্লাস কত সূত্রের 2 এ বি, এ হচ্ছে m আর n হচ্ছে কি বি, তাইলে এই যে দেখো 2ab প্লাস কত বি স্কয়ার। তাই এটা আমরা 2 দিয়ে mn এর গুণ দিলে কত 2mn হয়। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। চলো আমরা উদাহরণ 2 নম্বর দেখাই। আমি মূলত তোমাদের এই কাজ করা দেখাই বন্ধুরা, কাজ করা দেখাই, এই কারণে আসলে 2 নম্বরটা দেখি চলো।
দেখো 2 নম্বরে কি বলছে, এই যে 3x প্লাস 4m, 3x প্লাস 4m, না শুধু 4, সরি m নাই, 3x প্লাস 4 এর বর্গ, 4 এর বর্গ, তাহলে 3x প্লাস 4 এর বর্গ নির্ণয় করি। তা এখন আমরা কি করুম, দেখো বর্গ চিহ্ন দিতে হবে সর্বপ্রথম। দেখো বর্গ চিহ্ন আমি দিব। এখন এটা কি প্লাস ছিল, হ্যাঁ। তাহলে দেখো বন্ধুরা, এই যে 3x এই পুরোটারে তুমি এ ধরো, আর এই 4 এর তুমি বি ধরো। তো এইখানে দেখো মাঝখানে মাইনাস চিহ্ন আছে, এইখানে কিন্তু দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র যায় বন্ধুরা। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস কত 2ab প্লাস কত বি স্কয়ার। এখন দেখো এ কাকে ধরছিলাম 3x কে, তাহলে আমরা এ স্কয়ার লিখতে পারি, এই যে 3x অর্থাৎ এ স্কয়ার প্লাস এই যে সূত্রের 2, এই 2, এ কাকে ধরছিলাম 3x কে, আর বি কাকে ধরছিলাম 4, 2ab প্লাস কত বি স্কয়ার, বি কাকে ধরছি 4 কে, তাহলে এই যে দেখো বি স্কয়ার। এইভাবে বন্ধুরা সূত্র পইরা পইরা অ্যাপ্লাই করতে হবে সূত্র, যে আমরা এ বি কাকে ধরছি বা কাকে বুঝাইতেছি এটা আমাদের বুঝতে হবে। এখন দেখো বন্ধুরা, এখানে 3 এর উপরে স্কয়ার থাকা মানে কত, 2টা 3, তা 2টা 3 গুণ করলে কত হয়, 9 হয়। তাহলে এই যে এটা হবে 9। এরপর x এর উপরে স্কয়ার থাকা মানে 2টা x গুণ দিলে কিন্তু x স্কয়ার হয়। এরপর দেখো 3 দুগুণে 6, 3 6 কত 18x, আর 4 এর বর্গ কত 16। এটা হচ্ছে বন্ধুরা আমাদের 2 নম্বর অঙ্ক ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা 3 নম্বর অঙ্ক করুন বন্ধুরা। 3 নম্বরে কি আছে দেখো, 2x প্লাস 3y এর বর্গ। টু এক্স প্লাস 3y এর বর্গ নির্ণয় করি। তাই আমাদের সর্বপ্রথম কি করতে হবে, 2x প্লাস 3y লেখা, এর উপরে কি আমাদের বর্গ চিহ্ন দিতে হবে বন্ধুরা। বর্গ চিহ্ন দিলাম। এখন দেখো এই 2x এর তুমি এ ধরো, আর 3y এর বি ধরো। তা দেখো আবার কিন্তু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এই যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, সূত্রটা কিন্তু দেখো বারবার আসতেছে। তা তুমি একবার যদি ওইভাবে প্রমাণ করতে জানো বা ভালো করে তুমি যদি বোঝো, তাহলে কিন্তু খুব সহজে এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। তা এখানে 2x এর আমি এ ধরুম, তাহলে দেখো এই যে এ স্কয়ার প্লাস সূত্রের 2, এ বি, এ কাকে ধরছি 2x এ, আর বি কাকে ধরছি 3y কে, প্লাস কত বি স্কয়ার। তা 2 এর উপরে স্কয়ার থাকা মানে 2টা 2 গুণ দিলে বন্ধুরা 4 হয়, আর x এর উপরে স্কয়ার দিলে কত x স্কয়ার হয়। 2 x 2, 2 দুগুণে 4, 3 4 কত হয় 12। x দিয়ে y রে গুণ দিলে কি হতে হয়, xy হয়।
এরপর দেখো এখানে তিনের উপরে বর্গ দিলে কত হয়? 9 হয়। আর ওয়াই এর উপরে স্কোয়ার দিলে কত হয়? ওয়াই স্কোয়ার হয়। এটাই কিন্তু আমাদের 3 নম্বর অঙ্ক ছিল বন্ধুরা। এখানে আসলে আমি এই অঙ্কগুলো করতেছি এই কারণে যে যাতে তুমি উদাহরণগুলো তো এখানে দিয়ে দিছে, তারপরে তোমাদের একটু বুঝাই দিতেছি বন্ধুরা। আমি এখন আমার কাজে চলে যাবো। আমি আসলে আরেকটা অঙ্ক আছে এখানে, এটা একটু দেখাম। দেখো 105-এর বর্গ। বন্ধুরা দেখো এখানে 105-এর বর্গ নির্ণয় করুন। তা প্রথমে কি করতে তোমাকে বর্গ চিহ্ন দিতে হবে। এটা বর্গ চিহ্ন দিলাম। এখন দেখো বর্গ বলতে 2 বোঝায়, তার মানে আমরা সূত্র বুঝি এরকম a+b হোল স্কয়ারের সূত্র। কিন্তু দেখো এটা কিন্তু কোনো দুইটা পদ না, এটা কিন্তু একটা পদ, অর্থাৎ 105। এইটার আমাদের দুইটা পদ বানাইতে হবে। এটা দুইটা পদ বানানোর নিয়ম হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া থাকবো ওই সংখ্যাটা যোগ বিয়োগ করে ওই সংখ্যাটাই হইতে হবে। আমি এটা আবার লিখি বন্ধুরা, দেখো অর্থাৎ এইখানে যে এই যে 105 দেওয়া আছে, এই 105-এরই আমরা এমন ভাবে ভাঙ্গাই যে যোগফল, আমরা যেহেতু এখানে যোগের সূত্র দিয়ে এই অঙ্কগুলো করতেছি, তাহলে যোগের হিসাবে করুম যে 105-এরই এমন ভাবে ভাঙ্গাইম যে ধরো আমি যাতে 105ই হয়, তাহলে 100-এর সাথে 5 যোগ করলে 105 হয়। আবার দেখা গেছে 104-এর সাথে 1 যোগ করলে 105 হইব। আবার দেখা গেছে তোমার কত আম, আরো বিভিন্ন ভাবে তুমি 105 বানাইতে পারো। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে তোমাকে 105 বানাইতে হবে। তো ধরো আমি এখানে এভাবে লিখলাম যে 100+5। এখন দেখো এখানে কিন্তু দুইটা পদ হয়ে গেছে, 100 একটা পদ হয়ে গেছে, 5 একটা পদ হয়ে গেছে। এই 100-এর যদি তুমি এ ধরো আর 5-এর যদি তুমি বি ধরো, তাহলে কিন্তু আবার সেই a+b আমাদের চেনার সূত্র, আবার a+b হোল স্কয়ারের সূত্র দেবো বন্ধুরা। তা এখন দেখো আমি যদি এটারে ভাঙ্গাই, তাই এ স্কোয়ার ধরুন, এ বলতে কাকে বুঝাইছি? 100-কে। তাহলে এই যে দেখো এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ বলতে কাকে বুঝাইছি? এই 100-কে। আর বি বলতে কাকে? 5-কে। প্লাস 5 বি বলতে কাকে? 5-কে বুঝাইছি, তার মানে এখানে কত? বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা a+b হোল স্কয়ারের সূত্র কিন্তু এখানে রাখলাম বন্ধুরা, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো 100-এর উপরে স্কোয়ার দেওয়া মানে কত? দুইটা 100, তাই দুইটা 100 গুণ দিলে কিন্তু 10,000 হবে। এরপর দেখো 2 দিয়ে 100-রে গুণ দিলে 200 হয়, 200-রে 5 দিয়ে গুণ দিলে কত হয়? 1000 হয়। আর 5-এর বর্গ কত? 25। এখন যদি আমরা দেখো এর সব যোগ করি, তাহলে আমাদের কত হয়? দেখো 10,000 আর 1000, 11,025 একক 200 শতক 1000 পর্যন্ত। এই যে দেখো বন্ধুরা, এটা ছিল আমাদের ওই উদাহরণটা। তো চলো বন্ধুরা আমরা মূলত যে কাজ করুম সেই কাজে চলে যাই। আমি জাস্ট এগুলো দেখাইছি তোমাদের, এখন আমরা কাজ করুম। দেখো 1 নম্বর কাজে কি আছে? x+2y এর
বর্গ নির্ণয় করতে বলছে। তা দেখো আমরা এখানে লিখি, এভাবে লিখে নিই। এটা কাজ 1 নাকি 1 নম্বর কাজ। এখানে লিখে নিই যে কাজ 1-এ আছে এক্স প্লাস 2y এর বর্গ। তা দেখো তো এখানে এক্স প্লাস 2y এর বর্গ যদি নির্ণয় করি, তাহলে আমরা কি করবো? এক্স প্লাস 2y এর উপরে বর্গ চিহ্ন দিতে হবে না আগে আমাদের? বর্গ চিহ্ন দিতে হবে বন্ধুরা। তাই আমি এখানে বর্গ চিহ্ন দিলাম। এখন দেখো এই যে এক্স, এই এক্স এর এ ধরো, আর এই যে 2y এটারও তুমি বি ধরো। তাহলে দেখো কি আসে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার। এ কাকে ধরছি আমি? এক্স কে। তো আমরা লিখুন এ স্কয়ার লিখুন বন্ধুরা। এই যে এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কত? 2y প্লাস বি স্কয়ার, বি কে, বি হচ্ছে 2y তার উপরে হোল স্কয়ার। এখন এটা যদি ভাঙ্গাই দেখো কি হয়, এক্স স্কয়ার হয় প্লাস কত 2xy হয় প্লাস কত 2 এর বর্গ কত 4 হয়, আর ওয়াই এর উপরে স্কয়ার দিলে ওয়াই স্কয়ার। এটা ছিল বন্ধুরা আমাদের 1 নম্বর কাজের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি এটারে এ ধরছি আর এটারে বি ধরছি। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসেছি এখানে, এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। সরি বন্ধুরা একটু ভুল হয়েছে আমার। এখানে দেখো এই জায়গায় গুণ দিতে হবে আমাদের, এই যে এই 2 আর এই 2 গুণ দিলে কত হয়? 4 হয়। তাহলে এখানে 4xy হবে বন্ধুরা। এটা আমি কি করছিলাম, এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিয়েছিলাম। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে যে এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। এক্স এর উপরে স্কয়ার দিলে এক্স স্কয়ার হয়, আর এই 2 আর এই 2 গুণ দিলে 4 হয়, এক্স দিয়ে ওয়াই এর গুণ দিলে xy হয়। আর এখানে কত 2 এর বর্গ 4, ওয়াই এর উপরে স্কয়ার দিলে ওয়াই স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন কাজ 2-এ যাব। 2 নম্বর কাজে কি আছে দেখো, 2 নম্বর কাজে আছে 3a প্লাস 2b। দেখি 2b না 5b, সরি 5b বন্ধুরা। তা আমাদের কি করতে হবে? এখানে বর্গ চিহ্ন দিতে হবে। দেখো বর্গ চিহ্ন দিই আমরা। এখানে বর্গ চিহ্ন দিলাম। এখন বর্গ চিহ্ন দেওয়ার পরে এই যে দেখো এই টোটালটারে তুমি এ ধরো আর এই টোটালটারে তুমি বি ধরো। তাহলে দেখো আবার কিন্তু দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র গেছে, অর্থাৎ 3 এর এ ধরলে আর 5b এর বি ধরলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ইতিমধ্যে তোমরা এতক্ষণে জানি না গেছো। এখানে এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ ধরছিলাম কাকে? 3a কে, আর বি ধরছিলাম কাকে? 5b কে, প্লাস কত বি স্কয়ার, বি হচ্ছে কি 5b তার উপরে হোল স্কয়ার। এখন দেখো 3 এর উপরে স্কয়ার থাকা মানে 2টা 3, 2টা 3 ভাঙাইলে 9 হবে, আর এর উপরে স্কয়ার দিলে কত হবে? এ স্কয়ার হবে। তিন দুগুণে 6, 3 পাঁচ ছয় কত 30। এ দিয়া বিরে গুণ দিলে কত হবে? এ বি হবে। আর 5-এর বর্গ কত 25, বি এর উপরে স্কয়ার দিলে বি স্কয়ার হবে। এটা হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর।
যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিয়েছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এইভাবে সূত্র বসা নেব, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তারপরে 3 বর্গ 9, এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার হবে। আবার দেখো 3 দুগুণি কত 6, 5 6 30, এ দিয়ে বিরে গুণ দিলে বি, আর 5 এর বর্গ 25, বির উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ার। আশা করি বন্ধুরা বুঝতে পারছো তোমরা। এরপরে চলো আমরা আমাদের 3 নম্বর উদাহরণে যাই বন্ধুরা। 3 নম্বর উদাহরণে কি আছে দেখো, 5 প্লাস 2a। এখানে 5 প্লাস 2a। তাহলে আমরা কি করব, বর্গ চিহ্ন দিম এখানে প্রথমে 5 প্লাস 2a, এর উপরে বর্গ চিহ্ন দিলাম। এখন দেখো এই যে 5, এই 5 এর তুমি a ধরো আর 2 এর তুমি b ধরো। তাহলে দেখো এইখানে আবার a প্লাস বি হোল স্কয়ার সূত্র। a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার 5, এটা a স্কয়ার প্লাস সূত্রের 2, a b, a হচ্ছে 5 আর b হচ্ছে কত 2a, প্লাস কত b স্কয়ার, b কত 2a, তার উপরে হোল স্কয়ার। এখন 5 এর উপরে স্কয়ার থাকা মানে দুইটা 5, তাই দুইটা 5 ভাঙাইলে কত হয়, গুণ করলে 25 হয়, 5 5 25। এরপর দেখো 5 দুগুণি 10, 10 দুগুণি কত 20, আর এখানে কত 2 এর বর্গ 4, এর উপরে স্কয়ার দিলে কত হয় a স্কয়ার হয়। এটা ছিল বন্ধুরা আমাদের কাজ। আশা করি তোমরা 3 নম্বর কাজটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা 4 নম্বর কাজে যাব বন্ধুরা। 4 নম্বর কাজে কি আছে দেখো, 4 নম্বর কাজে আছে 15। তোমরা এখানে লিখুন 15 এর বর্গ। তাহলে 15-র উপরে কি করবো আমরা, বর্গ চিহ্ন দিই। এখন বন্ধুরা দেখো 15-রে আমাদের এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে 15 হবে। তাই দেখো আমরা এটারে কিন্তু অনেকভাবে ভাঙাইতে পারি, যেমন 10 আর 5 যোগ করলে 15 হইতে পারে, আবার 12 আর 3 যোগ করলে 15 হইতে পারে, আবার তোমার 7 আর 8 যোগ করলে 15 হইতে পারে, 9 6 যোগ করলে 15 হইতে পারে, যে কোনো ভাবে 15 হইতে পারে। তুমি যে কোনো একটা নিলেই হবে। তাহলে দেখো এখন যদি তুমি 10-এর এ ধরো আর 5-এর যদি তুমি বি ধরো, এখানে কিন্তু আবার দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিতে আছে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র তো তোমরা নিশ্চয়ই জানো যে কিভাবে, এ স্কয়ার এ কত 10-এর আমি এ ধরছিলাম। তাহলে এই যে দেখো তাহলে আমরা এখানে এ স্কয়ার বসাই, এ হচ্ছে 10, এই যে 10 এ স্কয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে 10 আর বি হচ্ছে কত 5, প্লাস কত বি স্কয়ার, বি হচ্ছে 5 এর স্কয়ার। তা 10-এর উপরে স্কয়ার মানে দুইটা 10, তা দুইটা 10 গুণ দিলে কিন্তু বন্ধুরা 100 হয়, 10 দশন 100 হয়। প্লাস 10 দুগুণে 20, 5 করি কত 100, 5 5 কত 25। তা দেখো 100 আর 100 যোগ করলে কত হয় 200 হয়, 200 আর 25 যোগ করলে কত হয় 225 হয় বন্ধুরা। এটা ছিল আমাদের 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা 5 নম্বর কাজটা করুন। 5 নম্বর কাজে দেখো 103 আছে, আমরা এখানে লিখুন যে 103 এর বর্গ। তাহলে 103 এর বর্গ দিম এখন
এখন দেখো 103 ভাঙান যায় না, 100 + 3 দিয়া 103। এখন 100 যদি তুমি এ ধরো আর 3 যদি তুমি বি ধরো, তাহলে দেখো আবার সেই আমাদের পরিচিত সূত্র a+b² a+b² সূত্র তো জানোই যে a², এ বলতে কাকে বোঝানো হয়েছে 100-কে, তাহলে এখানে লিখবা a² প্লাস সূত্রের 2 ab, এ হচ্ছে কি 100 প্লাস ইন্টু হচ্ছে বি, বি কি 3 প্লাস b², বি কে বি হচ্ছে 3 তারপরে হোল²। তাহলে আমরা কি করলাম বন্ধুরা, a+b² সূত্র নিচে যে a² প্লাস সূত্রের 2 ab প্লাস b²। এখন 100-র উপরে স্কোয়ার মানে দুইটা 100, তা দুইটা 100 যদি তুমি গুণ দাও তাহলে তোমার দেখো 10,000 হবে বন্ধুরা। দুইটা 100 তুমি গুণ দিলে 10,000 হবে, প্লাস 2 দিয়ে 100 গুণ দিলে 200, 200 3 দিয়ে গুণ দিলে কত হইব 600 হইব, আর 3-এর বর্গ কত 9, তাহলে 9 শূন্য এখানে কত হইব 9 হইব, তারপরে 0 0 এখানে 0 হবে, এরপর 6-এর সাথে 0 যোগ করলে 6 হবে, এরপরে ওই 0-র 0 এই 6। তাহলে এটা ছিল বন্ধুরা আমাদের 5 নম্বরের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো সব যোগ করছি, যোগ করলে আমাদের অ্যান্সার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই যে এইখান থেকে আমরা অনুসিদ্ধান্ত 2 নম্বর মানে সূত্র 2 নম্বর এবং অনুসিদ্ধান্ত 2 নম্বর নিয়ে আলোচনা করুন, এবং সেই সাথে এই কাজ বা এখানে যা আছে এগুলো সব দেখাই দিন বন্ধুরা। তোমরা ভালো থাকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।